খুবই দর্শক শ্রোতা, আজকে আমার এক ভাই অর্থাৎ আমার স্বাস্থ্য ভাই মিজান, তার বন্ধু নাসির, সে আমাদের নূরজাহান খলিল হাফিজিয়া মাদ্রাসায় 1 বস্তা চাল আর 5 কেজি মসুরির ডাল সে আমাদের এখানে এতিম এবং অসহায় ছেলেদের জন্য সে দান করেছেন। এবং আমরা আসলে আপনাদেরকে বরাবরই বলে দিই, সে তার যতটুকু হ্যাবিট হয়েছে সে 1 বস্তা চাল গেছে, 1 বস্তা ডাল গেছে। আপনি যতটুকু পারেন আপনি ততটুকুই আমাদের এখানে দান করেন। আপনাদেরকে বলছি না যে আপনারা 5 বস্তা 10 বস্তা চাল, যতটুকু সামর্থ্য থাকে আপনারা ততটুকু দেন। আমাদের বাগড়াই গ্রামে অনেক প্রবাসী আছে, তারা আজকে বিভিন্ন জায়গায় আছে, তারা আমাদের নূরজাহান খলিল হাফিজিয়া মাদ্রাসায় কিছু তারা আজকে দান করেন। এদেরকে বলবে এই জন্যে যে আপনারা 2 বস্তা করে চাল দেন, আল্লাহ তাআলা কিন্তু মন বুঝে কিন্তু আপনার ধন দেয়। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আপনার মন বুঝে আপনাকে ধন দেবে। আপনি যত দান করবেন তত আপনি সওয়াবের খাতায় নাম হবে। আজকে দুনিয়াতে আসছে কিন্তু বাজার করার জন্য, কিন্তু আজকে আসি কাল কিন্তু নাই। এই ধন সম্পদ সব কিছু কিন্তু থেকে যাবে। আপনি যে নেকিটা এখানে সওয়াবটা দেবেন সেটাই কিন্তু আল্লাহর খাতায় নাম লেখা হবে। এই জন্যে আমি ভাইদেরকে অনুরোধ করব যে এই নূরজাহান খলিল হাফিজিয়া মাদ্রাসায় আমাদের বড় হুজুর আছে দীর্ঘদিন যাবৎ, আরও 2-3টা হুজুর আছে, শিক্ষক আছে, এখানে কোনো কিছু সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই পড়ে গেছি, আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আর্থিক সংকটে পড়ে গেছি। এসব বাস্তারা আগে হয়তো বা দিত আপনার 500-600, আমরা গ্রামের লোক আমরা কিন্তু এমনিই খাওয়াই। এই সব খাওয়ানো হওয়ার পর 40-50-60 জন ছেলেপেলে অবশিষ্ট আছে, এই এদেরকে কী খাওয়াবো? আপনাদের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা যে যা পারেন নূরজাহান খলিল হাফিজিয়া মাদ্রাসায় এখানে অবশ্যই দান করবেন। আমাদের ঠিকানা রাজবাড়ী জেলা, আপনার কালুখালী থানা, মাছবাড়ি, এটা 8 নম্বর ওয়ার্ড, বাগগাড়ি গ্রাম। সবাইকে ধন্যবাদ পোলাপান টিভি সাথে থাকার জন্য। আমি মোহাম্মদ রেজাউর রহমান শিমুল বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।